ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান। আজকে ফার্স্ট এডের দ্বিতীয় সিরিজে যে তিনটে টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের কাছে, সেই তিনটে টপিক হচ্ছে হঠাৎ শিশুর জন্ম হলে বাড়িতে যদি ফার্স্ট এড বক্স রাখতে চান তার মধ্যে কি কি রাখতে হবে, এবং শরীর থেকে যদি রক্তক্ষরণ হয় এবং কোথা থেকে হচ্ছে কিভাবে আইডেন্টিফিকেশন করবেন। ফার্স্ট এডের দ্বিতীয় সিরিজের প্রথম টপিক হচ্ছে হঠাৎ শিশুর জন্ম হলে একজন ফার্স্ট এডার কীভাবে সাহায্য করবে ওই প্রসূতি মহিলাকে। আমরা সাধারণত লক্ষ্য করি যে জনবহুল এলাকা থেকে অনেক দূরে, যেখানে হসপিটাল বা মেডিকেলের কোনো ফ্যাসিলিটি নেই, এই সমস্ত জায়গায় প্রসূতি মা প্রসব ব্যথা অনুভব করে। সে মেলা হতে পারে, বাস, ট্রেন বা পথে ঘাটে। কিন্তু একজন ফার্স্ট এডার কীভাবে ওই প্রসূতিকে বা তার শিশুকে সাহায্য করবে। প্রথমত ফার্স্ট এডারকে করতে হবে প্রসূতিকে চিৎ করে পা ভাঁজ করে শুইয়ে দিতে হবে এবং হসপিটালে বা কোনো ডাক্তারের কাছে পৌঁছানোর ব্যবস্থা নিতে হবে। যদি দেখা যায় যে কোনোভাবেই হসপিটালে বা ডাক্তারের কাছে পৌঁছানো সম্ভব নয়, তখন ওই প্রসূতির শিশু এবং প্রসূতিকে রক্ষা করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে, যদিও এটা ফার্স্ট এডারের কাজ নয়। যদি দেখা যায় যে প্রসব হয়ে গেছে, তৎক্ষণাৎ শিশুকে ধরে নিতে হবে যাতে পিছলে পড়ে শিশু আঘাতপ্রাপ্ত না হয়, এবং আরও লক্ষ্য করতে হবে যে শিশু প্রসব হওয়ার পর কাঁদছে না বা শ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে, ওই সময় কি করতে হবে। শ্বাস প্রশ্বাসে যদি প্রবলেম হয় তখন আঙুলে ভালো কাপড় একটা জড়িয়ে নিতে হবে, দিয়ে মুখের ভিতর থেকে কিছু লালা বের করে দিতে হবে, নাক পরিষ্কার করে দিতে হবে। এবং যদি না কাঁদে তখন কি করতে হবে, যে শিশুর পা দুটো ধরে উপরের দিকে তুলে বুকের পেছন দিকে হালকা করে প্রেসার দিতে হবে। তা সত্ত্বেও যদি দেখা যায় যে কোনো উন্নতি না হয়, তখন হয়তো শিশুকে অক্সিজেনের দরকার হতে পারে। তখন চেষ্টা করতে হবে শিশুকে হসপিটালে যেন দ্রুত পৌঁছানো যায়। ফার্স্ট এড সিরিজ 2 এর দ্বিতীয় টপিকে যেটা আলোচনা করার বিষয় হচ্ছে, আমরা যদি বাড়ির মধ্যে একটা ফার্স্ট এড বক্স তৈরি করে রাখি, তার মধ্যে আমরা কি কি রাখবো। সেই বক্সের মধ্যে যে জিনিসগুলো আমাদেরকে রাখতে হবে সেই জিনিসগুলোকে আমি আলোচনা করছি এবং কতগুলো কি মাপের জিনিসগুলোকে রাখতে হবে। প্রথমত কি রাখতে হবে, ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ 4 পিস রাখতে হবে। 2.5 সেন্টিমিটার বা 1 ইঞ্চি রোলার ব্যান্ডেজ রাখতে হবে 3 পিস। 5 সেন্টিমিটার 2 ইঞ্চি রোলার ব্যান্ডেজ রাখতে হবে 3 পিস। 7.5 সেন্টিমিটার বা 3 ইঞ্চি রোলার ব্যান্ডেজ 3 পিস রাখতে হবে। আর 1 আউন্স কটন উল 3 পিস রাখতে হবে। আর হাফ আউন্স হচ্ছে লিন্ড রাখতে হবে। স্টেরাইল ড্রেসিং গজ 4 পিস রাখতে হবে এবং 2.5 সেন্টিমিটার ওয়াইড অ্যাডহেসিভ প্লাস্টার রাখতে হবে। আর কি রাখতে হবে, যে 12.5 সেন্টিমিটারের একটা লং ব্লান্ট পয়েন্ট সিজার। আর কি 10 সেন্টিমিটার গুণিত 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা এনামেল ট্রে রাখতে হবে, যার মধ্যে ওই ছুরি, ব্লেড, এই ধরনের জিনিসগুলো রাখা যাবে। আর কি রাখতে হবে, যে অ্যান্টিসেপটিক সলিউশন, একটা শিশি বা একটা বোতলের মধ্যে কিছু পরিমাণ অ্যান্টিসেপটিক সলিউশন রাখতে হবে। সেটা আয়োডিনও হতে পারে, ডেটলও হতে পারে, স্যাভলনও হতে পারে। আর কি রাখতে হবে, অ্যান্টিসেপটিক ক্রিম অথবা পাউডার, যে কোনো একটা রাখলেই হবে। একটা ক্রিমও রাখতে পারেন বা পাউডারও রাখতে পারেন। আর কি রাখতে হবে, সেফটি পিন, একটা সেফটি পিন রাখার দরকার, কারণ অনেক সময় দেখা যায় যে ব্যান্ডেজ করার সময় হয়তো লিউকোপ্লাস থাকে না, তখন সেফটি পিন দিয়েই ওটাকে আটকানো সম্ভব হয়ে যায়। ফার্স্ট এড সিরিজ 2 এর তৃতীয় টপিক হচ্ছে, আমরা কি করে আইডেন্টিফিকেশান করব যে কোথা থেকে রক্তপাতটা হচ্ছে। আমাদের এটা খুবই জরুরি আইডেন্টিফিকেশান করা, তবেই আমরা সতর্কতা অবলম্বন করতে পারবো। হাউ টু আইডেন্টিফাই ব্লিডিং ফ্রম হোয়ার, ব্লিডিং প্লেস, দি সোর্স, স্পুটাম উইথ ব্লাড, যদি থুতু বা কফের সঙ্গে রক্ত আসে সেটা কোথা থেকে আসছে মনে হবে, লাংস থেকে, ফুসফুস থেকে। কফ উইথ ব্লাড, যদি দেখা যায় কাশতে কাশতে ব্লাড আসছে, তখন আমরা ধরে নেব কোথা থেকে, স্টোমাক থেকে বা পাকস্থলী থেকে। স্টুল উইথ ব্লাড,
যদি পায়খানার সঙ্গে বা মলের সঙ্গে রক্ত দেখা যায় তাহলে আমরা জানবো কোথা থেকে, ইন্টেস্টাইন, কোলন এবং রেকটাম। ইউরিন উইথ ব্লাড, যদি দেখা যায় যে মূত্রের সঙ্গে ব্লাড, তখন আমরা কিডনিকে ধরে নেব অথবা ইউরিনারি ট্র্যাক। নোজ আর ইয়ার, নাক অথবা কান থেকে যদি রক্ত বেরোতে থাকে তখন আমরা ধরবো স্কালবোন থেকে হতে পারে, মাথার খুলি থেকে হতে পারে, কিংবা ব্রেন থেকে হতে পারে। আর ইনভিজিবল ব্লিডিং, যেটা হচ্ছে যেই ব্লিডিংটা আমরা চোখে দেখতে পাই না, আঘাত লাগলেই দেখা যায় স্কিনের উপরে কালসিরা টাইপের একটা লালচে ভাব এসে যায়, সেটা হচ্ছে ইনভিজিবল ব্লিডিং। সেটা কেন হয়? যে ফ্র্যাকচার, আঘাত লেগে হয়। ফার্স্ট এডের সিরিজ 2 এর যে 3টে টপিক নিয়ে আমি আলোচনা করলাম, সেই টপিকগুলোর মধ্যে কি আছে, হঠাৎ শিশুর জন্ম হলে একজন ফার্স্ট এডার কীভাবে সাহায্য করবে ওই প্রসূতি মহিলাকে এবং ওই শিশুকে। আর কি, যে যদি ব্লিডিং হয়, কোথা থেকে ব্লিডিং হচ্ছে, কোথা থেকে রক্তপাত হচ্ছে, একজন ফার্স্ট এডার কীভাবে চিহ্নিতকরণ করবে এবং চিহ্নিতকরণ করলে সতর্কতা অবলম্বনও করা যেতে পারে। আর কি, বাড়িতে যদি আমরা একটা ফার্স্ট এড বক্স তৈরি করি তার মধ্যে কি কি প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই রাখতে হবে, এই সম্পর্কে আমি এই ছোট্ট ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কাছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন।